হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আবারও হাজির হলাম আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ এবং মজাদার একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়ালে আমি দেখাতে চাচ্ছি যে যারা নতুন বিগিনার পর্যায়ে গ্রাফিক্স ডিজাইনের কাজ শুরু করেছেন তাদের আসলে একটা কমন সমস্যা হয় এই যে কালার নিয়ে। যে ডিজাইনে একটা কালার পছন্দ হয়েছে কিন্তু সেম টু সেম সেই কালারটা আমরা নিতে পারছি না। ঠিক আছে, সো এই ধরনের সমস্যা থেকে আমরা কিভাবে এই কালারগুলো কিভাবে আমরা সিলেক্ট করতে পারি এবং আমাদের ডিজাইন ইউজ করতে পারি, এখন আমরা সেটা দেখব একটা এক্সটেনশনের মাধ্যমে। এটা গুগল ক্রোমের একটা এক্সটেনশন। তো চলুন গুগল ক্রোম আমরা যে এক্সটেনশনটা ব্যবহার করব সেটার নাম হচ্ছে জাস্ট কালার পিকার। তো প্রথমে আমরা গুগলে যাব, গুগলে গিয়ে এখানে লিখব ক্রোম ওয়েব স্টোর। ক্রোম ওয়েব স্টোর, এই যে চলে আসছে ক্রোম ওয়েব স্টোর। এইখানে যাওয়ার পরে আপনারা এইখানে যাবেন, প্রথম যে লিঙ্কটা আসছে, তারপর এইখানে লিখবেন কি এই যে জাস্ট কালার পিকার বা কালার পিকার, জাস্ট কালার পিকার টু ক্লিকলেই হবে। কালার পিকার, ওকে। কালার পিকার লিখে এন্টার চাপ দিলে এই যে প্রথম যে ইটা আসছে, আইকনটা আসছে প্রথম যেটা, এইটা। তারপরে আমরা এখানে কি করব, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। দেন এইখানে দেখবেন যে এরকম একটা আইকন দেখা যাচ্ছে, একটু ওয়েট করতে হবে। এই যে চলে আসছে। এখন যদি এখানে না আসে, দেখেন এখানে এটা কিন্তু আবার চলে গেল। এখানে আসলাম, এখানে নাই। সো তখন এইখানে চাপ দেবেন, এক্সটেনশনের পরে একটা চাপ দিয়ে এইখান থেকে দেখবেন এই যে আনপিন হয়ে গেছে, এটাকে পিন করে দিতে হবে। পিন এক্সটেনশনে এক ক্লিক করলে পিন হবে, একটা করলে আনপিন। পিন করা থাকলে এখানে সবসময় থাকবে। এখন চলেন আমরা সাপোজ যাই, আমরা লোগো ডিজাইনে গেলাম। লোগো ডিজাইনে যাওয়ার পরে আমরা ইমেজে গেলাম, এখান থেকে র্যান্ডমলি প্রচুর লোগো আসছে। আরেকটা কথা সেটা হচ্ছে এটা কিন্তু আপনার গ্রেডিয়েন্ট কালারের ক্ষেত্রে ইউজ করা যাবে না, কারণ এখানে একটা যে কোনো সলিড কালার আপনি নিতে পারেন। সাপোজ আমরা যদি এইটা ওপেন করি, যে এইখানে দুইটা কালার কম্বিনেশন, আমার এই কালারটা খুব ভালো লেগেছে কিন্তু সেম টু সেম নিতে পারছি না, তাহলে কি করব, তখন এইখান থেকে এসে এইখানে চাপ দেবো পিক কালার। পিক কালার, এবার মাউসটা আমরা যেখানে নিয়ে যাব সেইখানকার কালারটা নিয়ে নেবে। দেখেন এই কর্নারে এইখানে একটু খেয়াল করলে দেখতে পাবেন যে এইখানে দেখেন এই যে আমি যেখানে কালার নিয়ে যাচ্ছি এখানে চেঞ্জ হচ্ছে কালার কোড। ওকে, সো আমরা এই কালারটা নিলাম, এইখান থেকে নিলাম, আমাদের কালার অলরেডি কপি হয়ে গেছে। এখন আমরা এখানে আসলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরে, দেখি সেম টু সেম হয়েছে কিনা। ওকে, এখানে কোডটারে পেস্ট করি, দেন ওকে। দেখেন একটু খেয়াল করে দেখেন এই কালারটা আর আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে এইটা, দেখেন একদম সেম টু সেম। আমরা আরও দু একটা দেখি, তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটাই অনেকগুলো কালার আছে, এখান থেকে আমরা একটা পিক কালার, দেন আমরা এটা নেব। এটা কিন্তু ইয়েলো না, পিওর ইয়েলো না, এটা নিলাম। এইখানে গেলাম, পেস্ট, হিট ওকে। সরি এটা ক্লিক করা হয়েছিল না, পেস্ট, হিট ওকে। দেখেন একটু খেয়াল করলে দেখবেন এখানে আউটলাইন হয়ে যাচ্ছে, একটু খেয়াল করলে দেখেন এটা আর এটা সেম কালার। তাহলে এখন শুধু লোগো বলে না, আপনি অন্য কোথাও যান, সেইখান থেকেও বিজনেস কার্ডে যান, বিজনেস কার্ডে যাই, আমরা একটু বিজনেস কার্ডে যাই। এখান থেকে যে ফার্স্ট ডিজাইনটাই নিলাম আমি, র্যান্ডমলি একটা ডিজাইন, এখান থেকে আমরা একটা কালার নিব, পিক কালার। এই যে মাউসটা এর পরে নিয়ে আসলাম, মাউসটা অবশ্যই মাউস, এই যে একটা চার কোনা বক্স আসছে ওটা না, কিন্তু মাউসের কার্সারটা যেখানে থাকবে সেইখান থেকে কালারটা পিক করবে। ঠিক আছে, কালার একটা ক্লিক দিলাম, কালার পিক হয়ে গেল। দেন আমরা এখানে এসে কালারটা এখানে পেস্ট করে দিলাম। ওকে, দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই যে এই কালারটা এটা হয়ে গেছে। এখন আপনি এই কালারটা আপনার ডিজাইনে ইউজ করেন, কালারের ক্ষেত্রে কোনো কপিরাইট ধরে না কখনো কোথাও, আপনারা যে কোনো ডিজাইন থেকে কালার নিয়ে ইউজ করতে পারবেন। তবে চেষ্টা করবেন দুইটা তিনটা ডিজাইন মিলায়ে কালারগুলো কম্বিনেশন করার। ঠিক আছে, আর কালার থিওরি নিয়ে আরও বিস্তারিত একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, যে কোন কালারের সাথে আসলে কোন কালারটা ভালো যায়। হ্যাঁ, তো সেগুলো একটু কিছুদিন পরে আপনারা পাবেন, এখন থেকে রেগুলার ভিডিও পাবেন আমার চ্যানেলে। সো সবাই সাথে থাকবেন আশা করছি। আর একটা বিষয় সেটা হচ্ছে, এখন মনে করেন যে আপনার এটা প্রয়োজন নাই, আর এখন আপনি এখান থেকে রিমুভ কিভাবে করবেন, জাস্ট এখানে ক্লিক দেবেন রিমুভ টু ক্রোম, এখানে দিলে রিমুভ হয়ে যাবে। অথবা
এখানে যে 3টে ডট আছে, 3 ডট থেকে আসবেন সেটিংস, সেটিংস থেকে মোড টুলস থেকে এক্সটেনশন। এইখানে আসলে আপনার ক্রোম ওয়েবে যত এক্সটেনশন আছে সব আপনি এখানে দেখতে পাবেন। দেন এখান থেকে খুঁজে দেখতে হবে কালার পিকারটা কোথায় আছে, এই যে জাস্ট কালার পিকার, এটা জাস্ট এখানে রিমুভে ক্লিক দিব, রিমুভ দিব, তারপরে কেটে দিলে হচ্ছে অটোমেটিক রিমুভ হয়ে যাবে ওটা। হ্যাঁ, অটোমেটিক ওটা রিমুভ হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আশা করছি এখন থেকে প্রতিদিন আপনারা 1টা বা 2টা করে ভিডিও পাবেন গ্রাফিক্স ডিজাইন রিলেটেড। সো সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে প্রতিটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ সবাইকে।